হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া বিরিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর পেয়ারাগুলো আগের ভিডিওতে বলেছিলাম অনেকটা পাকা পাকা হয়ে গেছে, পরের দিন তুলবো, তো আজকে সেইগুলোই তুলে নিচ্ছি। তো দেখছি একটা পেয়ারার যেখানে ধরে আছে সেই পেয়ারার দুই পাশে দুটো আরও পেয়ারা ধরে আছে, মানে যে পেয়ারাটাকে পেরে নেবো সেটাকে পারতে গেলেই ওই পেয়ারা দুটোও নষ্ট হয়ে যাবে। মানে কেমন টাইপের বুঝতে পারছিলাম না কেন এরকম হয়। হ্যাঁ, একই জায়গাতে ধরে ঠিকই, কিন্তু দেখুন ওই যে ডালটা বেরিয়েছে সেই ডালের থেকেই তো হবে তা নয়। যে পেয়ারাটা মোটা পেয়ারাটা ধরে আছে যেখান থেকে কাটবো সেখানেই দুটো পেয়ারা আরও ধরে আছে, মানে মোটা পেয়ারাটাকে তুলতে গেলেই ছোট পেয়ারা দুটোও কাটা পড়বে। তো কিছু করার নেই, দুটোই নষ্ট হবে। এইরকম আমি কোনো দিন দেখিনি, এই প্রথম দেখ। তো যাই হোক, যাই বা হবে, কিছু তো করার নেই। পেয়ারাটাকে তো তুলে নিতে হবে, অনেকটা পাকা পাকা হয়ে গেছে। এটা তো সাবধানে তুললাম, বাকি ওই পেয়ারা দুটো থেকে গেল, কিছু হয়নি। কিন্তু আর একটা এই পেয়ারাটা তুলতে গিয়ে অনেকটা নষ্ট হয়ে গেল ওই ছোট ছোট পেয়ারা দুটোর ডালটা, মানে যেখান থেকে বেরিয়েছে দেখুন এখান থেকে দুটো বেরিয়েছে। মানে কিভাবে আমি পেয়ারাটাকে তুলবো, যতই সাবধান করে আমি তুলি না কেন এই পেয়ারা দুটো নষ্ট হবেই। তো কিছু করার নেই, নষ্ট হলেও কিছু করার নেই, এটাকে তুলে নিতে হবে। তো এটাকে তুললাম, তোলার পরে হ্যাঁ ঠিক ওই পেয়ারা দুটো ডাল দুটো অনেকটা কাটা পড়ে গেল। তো যাই হোক থাক, গাছে একটু লেগেছিল, একটু মতো লেগেছিল, ওটা রেখে দিলাম। যা হয় হবে, নষ্ট হয় হবে, আর যদি থাকে তো থাকবে। তো এই যে দুটো পেয়ারা তুললাম। তবে অন্য সময় দেখেছি আরও মোটা মোটা হয়। এখন হয়তো খুব রোদ গরম ছিল, তো অতিরিক্ত খরা ছিল, সেই জন্য হয়তো পেয়ারাগুলো অতটা মোটা হয়নি। কিন্তু এই গাছের পেয়ারা আরও মোটা হয়, তো এত তাড়াতাড়ি পেকে যায় না, অনেক মোটা হয়। তো যাই হোক পেয়ারা দুটো তুলে নিলাম। চলুন এই দুটো এবার আমি আজকে পুজোতে প্রসাদ হিসাবে গোপালদেরকে দেব। তো এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো। তো বৃহস্পতিবারে সব ঠাকুরকে সরিয়ে নড়িয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এমনিতেই তো বলেছি আপনাদেরকে আগেই যে আমি 2-3 দিন পর পরই পুরো ঠাকুর ঘরে সব কিছু ডিপ ক্লিন করি। শুধুমাত্র মা লক্ষ্মীর ঘরটা যে জায়গায় বসানো থাকে সেই জায়গাটা করতে পারি না, বাকি সবগুলোই আমি সরিয়ে পরিষ্কার করি। আর বৃহস্পতিবার দিন তো পুরোই একদম তুলে সব কিছুই পরিষ্কার করি। কারণ এমনিতেই ধরুন সাদা মার্বেলের ওপরে দেখবেন সামান্য একটু নোংরা থাকলেও সেটা দেখতে খুবই বাজে লাগে। একটাও যদি কিছু পড়ে থাকে, একটা যদি পিঁপড়েও পড়ে থাকে, সেটাও দেখতে এত বাজে লাগে। আর তারপরে তো আবার ঠাকুর ঘর বলে কথা, সেটা তো আরোই পরিষ্কার পরিচ্ছন্নর একটা জায়গা। আর আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে এত গুছিয়ে পুজো করা আমি কোথাও দেখিনি, এত গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত নিট অ্যান্ড ক্লিন করে পুজো করেন, এটাই দেখতে ভালো লাগে। তো সত্যিই তাই, আমি এরকম পছন্দ করি, আর আমি এরকমভাবেই আমার ঠাকুর ঘরকে রাখি। সেই জন্যই আমার ইউটিউব চ্যানেল খোলা, ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো, যে আমি আমার ঠাকুর ঘরকে এত সুন্দরভাবে যখন রাখি তখন এইটাই একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। নিত্য পুজো আমি যেমনভাবে করে থাকি সেরকমভাবেই আমি আপনাদের সাথে ভিডিও করি। এমন কিছু করি না বা দেখাবার জন্য কিছু করি না, যেমন যেমন আমার পুজো হয়ে থাকে সেই ভিডিওগুলোই আপনাদের সামনে তুলে ধরি। আর বাকি যে দিনগুলোতে বাড়িতে পুজো থাকে বড় করে, তার ভিডিওগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক চলুন আমি মা লক্ষ্মীর ঘরটা এবার ভরে নেবো। তার আগে সিঁদুরে ফোঁটা দিয়ে নিলাম। আর রাধা মাধবকে তো রেডি করে দিয়েছি। আজকের বৃহস্পতিবারের দিনেই আমি রাধা মাধবকে পরিষ্কার করে একদম ড্রেস বেশ পরিয়েছি। আর সেটার ভিডিও আমি আগের ভিডিওটা শেয়ার করে দিয়েছি আগেই, কারণ একসঙ্গে যদি সবটা দেখাতে যেতাম ভিডিও অনেক বড় হয়ে যেত, আপনাদেরও বোর লাগতো, ভিডিওটা এতটা বড় দেখতে পছন্দ করতেন না। সেই জন্য রাধা মাধবের পুজোর ভিডিও, রাধা মাধবকে পরিষ্কার করে পোশাক পরানোর ভিডিওটা আমি আগেই শেয়ার করেছি। আর আজকে শুধু বৃহস্পতিবারের পুজোর ভিডিওটা। চলুন আমার ঘট ভরা হয়ে গেছে। এখানে আমি দূর্বা ঘাস বেছে নিচ্ছি, 7টি দূর্বা ঘাস দিয়ে আমি বেলপাতা ফুল দিয়ে আমি মা লক্ষ্মীর ঘরটা ভরে নেব। আর চলুন আপনাদের মধ্যে কিছু কিছু আমাকে আপনাদের নাম নিতে বলেছিলেন ভিডিওতে, ওনাদের কমেন্টগুলো একটু পড়ি আর ওনাদের নামগুলো একটু নিই। আমার স্ক্রিনশট করা ছিল, তো আপনাদেরকে বলেইছি যে আপনাদেরকে আমি রিপ্লাই দিয়ে দিই, কিন্তু সেই রিপ্লাইটা দেওয়ার পরে আমি স্ক্রিনশট করে রেখে দিই, কারণ একবার রিপ্লাই দিয়ে দিলে সেই কমেন্টটা আর শো করে না। তো চলুন আপনাদের নামগুলো আমি নিয়ে নিই। আমি এখানে দুজনের নাম নিচ্ছি, আপনারা বলেছিলেন তো আমার নেওয়া হয়নি। আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আমি প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই, এমন নয় যে কারোর কমেন্টকে আমি ইগনোর করে চলে যাই না, সবার কমেন্টে রিপ্লাই আমি দিই। এই জন্য অনেকে আমাকে কমেন্টও করেন যে আপনি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেন, এটাও অনেক ভালো লাগে। অনেকে ভিডিও বানায় ওনারা কেউ রিপ্লাইই দেন না,
তো যাই হোক, চলুন, কে কী করে সেটা আমার দেখে লাভ নেই। আমি সত্যি কথাই আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো চলুন নামগুলো এবার নিয়ে নিই। তো সুজয় দাস বলে একজন আছেন, নাম নিতে বলেছিলেন। আমাকে কাকিমণি বলেছেন যে কাকিমণি তোমার আসন ও আসনের সাজগোজটা খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও, আমার নাম সুজয় দাস। তো এই যে আপনার নাম নিয়ে নিলাম। আর এরপরে একজনের নাম নিচ্ছি, ইনি তো আমার খুব ভালো ভিউয়ার্স। ইনি আমাকে অনেক সময় অনেক কমেন্ট করেন যাতে আমি অনেক কিছু জানতেও পারি, বুঝতেও পারি। ওই জন্যই বলি যে কিছু বলার থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। তো ইনি আমাকে অনেক কিছুই বলেন, আমি জানতে বুঝতে পারি। তো এনার নামটা আমার নেওয়া হয়নি, এই কমেন্টটা বেশ কিছুদিন আগেই করেছিলেন, তো আজকে দেখলাম নামটা নিয়ে নিই। তো এনার নাম হচ্ছে জাগৃতির গোপাল সোনারা, এটা আইডিটা। তো আমি আইডিটা দেখেই নামটা বললাম। আপনি নাম নিতে বলেছেন কিন্তু আপনার নামটা বলেননি, তো সেজন্য আইডিটার নামটা আমি বলে দিলাম। আপনি কমেন্ট করেছেন তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, কত ফুল দিয়ে ঠাকুরঘর সাজাও, দারুণ লাগে, ঠাকুরঘরটা দেখলে মনটা ভরে যায়। তোমার বড় যে গোপু সোনাটা আছে তার মতো দেখতে আমারও একটা গোপু সোনা আছে, ওর নাম মাধব। আমার মোট 18 জন আছে গোপু সোনা, কিন্তু আমি তোমার মতো ফুল দিয়ে সাজাতে পারি না, কারণ আমার ফুল গাছ নেই। আমার বাপের বাড়িতে প্রচুর ফুল হয়, তোমার মতো করে পুজো দিই, কিন্তু আমার বাড়িতে গাছ নেই, তাই ফুল কিনে এনে দিতে হয়, তেমন ফুল পাওয়া যায় না। তোমার গোপু সোনারা খুব মিষ্টি, পরের ভিডিওতে আমার নামটা নিও। যদিও ওটা আমার ছোট মেয়ে, ওই গোপালদের সেবা করে, ওর জন্যই আমার ঘরে এত গোপু সোনা আনা। তো এই যে আপনার নাম নিয়ে নিলাম। আর সত্যি কথাই তাই, কিনে ফুল দিয়ে পুজো করা আর নিজের বাড়ির গাছের ফুল দিয়ে পুজো করা অনেক পার্থক্য। কিনে আপনি কত ফুল নিয়ে আসবেন, তাই না? ঘরের গাছের ফুল তুলে সেই ফুল দিয়ে পুজো করা, তার যে একটা কি আনন্দ, সেটা যারা করে তারাই বোঝে। আর সত্যি কথা বলতে এই ফুলের গাছের পিছনে আমি প্রচুর পরিশ্রম করি, আর এই গাছগুলো লাগানোই আমার এই ঠাকুরের জন্য, যে আমার ঠাকুরের জন্য যেন ফুলের অভাব কোনোদিন না হয়, আমাকে যেন ফুল কিনে নিয়ে আসতে হয় না, আমি বাড়ি থেকে ফুল তুলবো আর সেই ফুল দিয়েই আমি আমার ঠাকুরের পুজো করব। গল্প করতে করতে কিন্তু আমার পুজোটাও প্রায় হয়ে গেছে। আর আজকে প্রসাদের মধ্যে একটা পেয়ারা আজকে দেবো, আবার বাকিটা আবার পরের দিন দেবো। তো এই ফলের গাছগুলোও কিন্তু আমারই লাগানো, যে কিছু কিছু ফলের গাছ বাড়িতে লাগিয়ে রাখি যাতে ফলটাও যেন বাড়ি থেকে হয়ে যায়। কারণ দেখবেন, হ্যাঁ হয়তো প্রত্যেক দিন ফল সম্ভব হয় না, কিছু কিছু দিন তো হয়তো আমাকে বাতাসা নকুলদানাও দিতে হয়, কারণ প্রত্যেক দিন বাড়িতে অ্যাভেলেবেল থাকে না। তবে মনে হয় যে না, দেওয়ার চেষ্টাটা বেশি করেই করি, সকাল দিকে তো ফল বিশেষ করে দেওয়ার চেষ্টা করি। এবার হয়তো সব দিন হয়ে ওঠে না, তবে চেষ্টাটা করি। তো চলুন তাহলে, গল্প করতে করতে তো আমার সব পুজোই প্রায় কমপ্লিট। এই যে আমার ঠাকুরদেরকে আমি একদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর রাধা মাধবকেও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তো চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।